জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ভারতবর্ষের সাম্যবাদী আন্দোলনের অন্যতম প্রদর্শনী মুজফ্ফর আহমেদ লাল সালাম মুজফ্ফর আহমেদের দর্শনের দিক দিগন্তে ছড়িয়ে দিন ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ মহান আজ 5ই আগস্ট আজকের এই দিনে 1889 খ্রিস্টাব্দে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম কমরেড মুজফ্ফর আহমেদ তার জন্ম হয়েছিল বর্তমান বাংলাদেশের সন্দ্বীপ দ্বীপে। পরবর্তী সময়তে তিনি উচ্চশিক্ষার জন্য কলিকাতায় যান এবং সেখানে স্বাধীনতার সংগ্রাম, তার সাথে সাহিত্য চর্চা, ট্রেড ইউনিয়ন, কৃষক আন্দোলন সমস্ত কিছুতে জড়িয়ে যান এবং শুধু একজন যে বিপ্লবী নন, সেই যুগে আমাদের দেশের অন্যতম স্বাধীনতা সংগ্রামী হিসাবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কমরেড মুজফ্ফর আহমেদ আজকের দিনে আমাদের দেশের দুর্বলিত শাসকরা, আরএসএস ভারতীয় জনতা পার্টি যেমন কমিউনিস্টদেরকে সবচেয়ে শত্রু মনে করে, সে পরাধীন ভারতবর্ষেও ভারতের স্বাধীনতা আন্দোলনে ভারতীয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তার ছত্রছায়া আরও বহু স্রোতের মানুষ অংশগ্রহণ করেছিল। ব্রিটিশরা তাদেরকে শত্রু মনে করতেন, কিন্তু সবচেয়ে বড় শত্রু মনে করতেন কমিউনিস্টদের। সেই সুবাদে কমরেড মুজফ্ফর আহমেদ সেই 1922 সালে পেশোয়ার ষড়যন্ত্র মামলা, 1924 সালে বিরাট কানপুর বলশেভিক মামলা, 1929 সালে বিরাট ষড়যন্ত্র মামলা, সমস্ত মামলায় জড়িয়ে কমরেড মুজফ্ফর আহমেদকে বহু বছর জেল খাটতে হয়েছিল, কিন্তু তিনি কখনো মাথা নত করেননি। কমরেড মুজফ্ফর আহমেদের শুধু একজন বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী হিসাবেই তার যে ভূমিকা ছিল না, তিনি বিদ্রোহ কবি নজরুল ইসলাম তারও একটা কলম সহযোদ্ধা ছিলেন। নজরুল ইসলামের ধূমকেতু তার সাহিত্য পত্রিকাতে, পরবর্তী সময়তে নবযুগ, আরও বিভিন্ন পত্রিকাতে লেখালেখি করার মধ্য দিয়ে প্রথম জীবনে এই জাহাজের খালাসিদের মধ্যে, শ্রমিকদের মধ্যে কাজ করে শ্রমিকদেরকে সংগঠিত করেছেন। পরবর্তী সময়ে একটি কৃষক আন্দোলনে জড়িয়েছিলেন। আমাদের দেশে যখন 1943 ইংরাজিতে আমাদের অবিভক্ত পার্টির প্রথম সর্বভারতীয় সম্মেলন হয় মুম্বাই, তৎকালীন বোম্বাই, তিনি সেই সম্মেলনে অর্থাৎ প্রথম সম্মেলনে ভারতের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছে। পরবর্তী সময়েতে 1948 যখন কলিকাতাতে দেশ স্বাধীন হওয়ার পর দ্বিতীয় সম্মেলন হয়, সেখানেও তিনি কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হয়েছিলেন। 1951 সালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির অবিভক্ত পার্টির পলিট ব্যুরোতে তিনি নির্বাচিত হয়েছিলেন। এইভাবে যে পরাধীন ভারতে এবং স্বাধীন ভারতে কমিউনিস্টরা কখনো প্রকাশ্যে, কখনো অপ্রকাশ্যে, কখনো নিষিদ্ধ
কখনো প্রকাশ্যে কাজ করার সুযোগ পেয়েছে। পরাধীন ভারতে এবং স্বাধীন ভারতে উভয়কালীন বহু বছর কমরেড মুজাফফর আহমেদ তাকে জেল খাটতে হয়েছে। তো এরকম একটা সময়েতে যখন ভারত পার্টি নিষিদ্ধ ছিল, কমিউনিস্ট পার্টির পক্ষে প্রকাশ্যে সভা করা যেত না, তখন আজকের এই 5ই আগস্ট দিনে মুজাফফর আহমেদের জন্মদিনে তার জন্মদিনের উৎসব পালন করার নামে কমিউনিস্টরা সেখানে জড়ো হয়েছিলেন। সেদিন থেকেই ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী বা ভারতের কমিউনিস্ট পার্টি, আমরা কমরেড মুজাফফর আহমেদ বা কাকা বাবুর জন্মদিন পালন করে আসছি। তো আজকের এই দিনে যখন আমরা তাকে স্মরণ করছি, এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা না, আজকে দেশের 144 কোটি মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, শ্রমজীবী মানুষ, শ্রমিক হন আর কৃষক হন, আরএসএস, বিজেপি সেদিন ছিল ব্রিটিশ উপনিবেশ, তাদের দূষর, তাদের দালাল ছিল বিজেপি, আরএসএস। আজকে সে দালালরা দেশের ক্ষমতায়, পুনরায় দেশ স্বাধীন হলেও দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা প্রায় কেড়ে নিয়ে গেছে। আমরা আজকে তার এই 85তম জন্মদিবসে কমরেড মুজাফফর আহমেদকে স্মরণ করছি, যখন আর মাত্র 4 দিন বাদে আগামী 10 তারিখে সারা দেশব্যাপী জেল বড় আন্দোলনে একটা ঐতিহাসিক একটা আন্দোলনে অবতীর্ণ হতে যাচ্ছি। ঠিক সেই প্রাক্কালে আমরা তার জন্মদিনে এই শপথ নিচ্ছি, তার দেখানো পথ, যে মতাদর্শকে তিনি জাতির সামনে উৎসর্গ করে গেছেন, এটাকে আরো সুউজ্জ্বল, আরো সুদৃঢ় করার মধ্য দিয়ে, যে স্বপ্নকে লালিত করে তার জীবনকে তিনি উৎসর্গ করেছেন এই দেশকে শোষণমুক্ত করার জন্য, আমরা আজকে এই দিনে সে লক্ষ্যে, সে মন্ত্রে